এটা তো আশরাফুল মাখলুকাত। একদিন ঢাকার কুমিল্লায় প্রোগ্রাম ছিল, ঢাকার গাজীপুর হয়ে আমি কুমিল্লায় যাচ্ছিলাম, ঢাকা পার হবো আর কি, গাজীপুরে আমি ছিলাম। তো মোবাইলটা খুলে ইউটিউবে গেলাম যে একটু ওয়াজ শুনি, টাইমের মূল্যায়ন করার চেষ্টা করি। তো ঢুকেই দেখছি প্রথমেই ময়মনসিংহে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ, একটা ক্যাপশন সহ আমার সামনে একটা ওয়াজ আসছে। আমি অন করলাম, অন করেই দেখলাম যে হুজুর সেই দিন এই আয়াতের ব্যাখ্যা করছে যে মানুষ কুকুরের চাইতে খারাপ কেন। আমি শুনে এত সুন্দর ব্যাখ্যা উনি দিয়েছেন, আমার পুরো আয়াতের ব্যাখ্যা স্পষ্ট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখন মনে করেন যে রাত বাজে 11:40, 12টার পর যখন মাহফিল থেকে বাসায় যাবেন, এই রাস্তায় কিছু রাতের বেলা 1টার সময় 2টার সময় কুকুর থাকে না যশোরের ভাইরা? একা গেলে বুঝবেন যে বাস কারে কয়। হ্যাঁ, 10 জন গেলে বুঝে আসবেন। এই বাসটা আমি আমার জীবনে বহুবার খেয়েছি, তো তাই এটা আমি জানি। সেদিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গের নওগাঁ জেলায়, নাম তো শুনেছেন তাই না, নওগাঁ। তো মাহফিল করে বাসায় আসলাম, তো ড্রাইভার সাহেব বলছে, হুজুর আজকে খুব ক্লান্ত হয়ে গেছি, আপনাকে আর আগায় দিব না, আমি চলে গেলাম, আপনি বাসায় উঠে যান ফ্ল্যাটে। মানে কপাল খারাপ হইলে যা হয়। তা আমার দারোয়ান সেই দিন সেই মরার ঘুম দিয়েছে। আমি ড্রাইভার সাহেবকে বিদায় দিয়েছি, টাটা বাই বাই আল্লাহ হাফেজ, এদিকে দারোয়ান ঘুম থেকে উঠে না। দারোয়ান সাহেব ওঠে, হ্যাঁ দুনিয়াতেই নাই। আমি যখন চিল্লাইতেছি, আমার চিল্লানির সুরে কয়েকজন আল্লাহর সৃষ্টি আমার কাছে এসেছে। আমি যখন পেছনের দিকে তাকিয়েছি, দেখছি মাশাআল্লাহ নুরানি চেহারা আমার দিকে তাকিয়ে আছে 5টা কুত্তা। আমি কি করব, আমি তো ভয়ে থরথর করে কাঁপতেছি। এত বড় হুজুর হয়েও আমার ভয়ে একদম জীবন শেষ। আমি পড়ছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজই হয় না। এমন ঘেউ ঘেউ শুরু করেছে। দারোয়ানের কপাল ভালো, আমি ডাকছি শুনতে পাই না, কুকুর ডাকছে, তার ঘুম ভেঙে গেছে। পরে এসে সে গেটটা খুলে দিয়েছে। তো দেখেন, এখানেই আমি আপনাকে তাফসীরটা বোঝাবো, এই জন্য হাসাহাসি একটু মজা করলাম। মনে করেন যে আমি আসিফ হুজুরের একটা কুকুর আছে, কুকুরের নামটা একটা নাম দেই, টমি। হ্যাঁ মাশাআল্লাহ, টমি। তো দেখেন, এই যে আমার ডান হাত দেখেন, সারসার ভাড়া 2টা লাইট এবং মাঝে একটা লাইট, মোট 3টা লাইট এইখানে আছে, দেখা যায় 3টা লাইট আছে। আচ্ছা, এবার একটু এক্সাম্পল বুঝবেন। ওই সামিয়ানার বাহিরে, পর্দার বাহিরে পুরোটাই অন্ধকার, কিছু দেখা যায় না। তো রাত বাজে 1টা, মাহফিল শেষ করে আমি বাসায় আসছি। কুকুর হচ্ছে আমার বাসার পাহারাদার, একদম লাইটের নিচে সে দাঁড়িয়ে আছে।